নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। আর রিয়া স্টোরি আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো এখন যাচ্ছি আমাদের জমি বাড়িতে। আমাদের বাড়ির পেছনে আমাদের জমি বাড়ি, তোমরা সবাই জানো। তো সেইখানে শীতের সবজি লাগানো হয়েছে। তো কী কী শীতের সবজি লাগানো হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, চলো। আজ সকাল থেকে আকাশে মেঘ আর মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, ফোঁটা ফোঁটা, খুব বেশি না। আর সকাল থেকে রোদের মুখই দেখা যায় না, কিন্তু এখন দুপুরবেলায় কি সুন্দর রোদ উঠেছে দেখো। আর এই শীতকালে একটু রোদ পাওয়া মানেই যেন স্বর্গকে পেয়েছি, এরকম একটা মনে হয়। আর এই যে দেখো রোদ এসে পড়েছে আমাদের এই জমি বাড়িতে, কি সুন্দর দেখাচ্ছে দেখো, চারিদিকটা একেবারে ঝলমল করছে। আর চলো এবারে জমি বাড়ির মধ্যে ঢোকা যাক। তো প্রথমেই ঢোকার মুখে এখানে রয়েছে ধনে গাছ। তো এই ধনেগুলো হচ্ছে পাতা ধনে, মানে খাবার ধনে, মানে ধনের যে বীজগুলো পাওয়া যায়, সেই যেগুলো রান্না করার জন্য ধনে গুঁড়ো, ধনে বীজ, সেইগুলোর ধনে এগুলো না, এগুলো হচ্ছে তরকারি দেওয়ার। আর শীতকালে তো যে কোনো তরকারিতে ধনে পাতা খুব ভালো লাগে। একটু ধনে পাতা পড়লে যেন তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়ে যায়। তো এই যে এটা হচ্ছে মানে সমস্ত তরকারি খাবার জন্য এই ধনেগুলো লাগানো হয়েছে। আর এই পাশেই রয়েছে পালং শাক। পালং শাক তো শীতের রানী বলাই চলে, মানে শীতকালে আসলে পালং শাক। আর পালং শাক খুব সুন্দর খেতেও লাগে, ভাজা থেকে, তরকারি থেকে, পোস্ত দিয়ে, তিল দিয়ে দারুণ লাগে। তো এই যে দেখো এই হচ্ছে পালং শাক। তো কত বড় বড় পাতাগুলো হয়েছে দেখো, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আর পালং শাক জানো তো খুব পাতলা করে লাগাতে হয়, বীজ ছড়াতে হয়, কিন্তু যখন বড় হয় তখন একবারে ঘন হয়ে যায়। দেখেছো কত বড় হয়েছে। আর এই দুপাশে রয়েছে এইগুলো সয়াবিন কলাই, যেটা আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়, সেই কলাইয়ের গাছ। এইগুলো কত সুন্দর ফুল ফুটেছে দেখো গাছগুলোতে। আর পালং শাকের ঠিক পাশেই লাগানো হয়েছে পেঁয়াজ। তো এই যে দেখো এইগুলো হচ্ছে পেঁয়াজ শাক। আর এর কিছুদিন পরেই এইখান থেকে আবার পেঁয়াজকলি বেরোবে, মাথায় ফুল দেওয়া। তো পেঁয়াজকলির সমস্ত তরকারি খেতেও খুব ভালো লাগে, শাক দিয়ে, তারপরে পোস্ত, ঝাল, দারুণ লাগে খেতে। তো এটা হচ্ছে পেঁয়াজ লাগানো আছে। আর তার পাশেই এই যে দেখো একেবারেই গাজরের গাছ, কি সুন্দর দেখতে দেখো, বেশ সুন্দর লাগছে, একেবারে ঘন হয়ে বেরিয়েছে। আর এর পাতাগুলো খুব সুন্দর দেখতে। তো গাজরের দুই পাশে বিট লাগানো হয়েছে। তো বিটটা তো অতটা সবার পছন্দ না, তো এই জন্য বিটটা আমাদের বাড়িতে অল্প করেই লাগানো হয়। কিন্তু এই গাজরের দুপাশে লাগানো হয়েছে, এই বিটই আবার খেয়ে উঠবে না জানো। বিটটা অতটা সবাই ভালোবাসে না, কিন্তু গাজরটা খুব খেতে ভালোবাসে। বিট ওই পকোড়া, তার একটু ছেঁচড়া এইসব হলে বিট রান্না করা হয়। আর এই দিকটাতে আছে শশা গাছ। তো শশা গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো। আর এখানে বাঁশের কঞ্চি দিয়ে দিয়েছে বাবা, যাতে করে শশা গাছগুলো এই বাঁশের কঞ্চিগুলোকে আঁকড়ে ধরে তাদের শাখা প্রশাখা মিলতে পারে। তো এই যে দেখো এইখানটাতে কত সুন্দর এই লতিয়ে লতিয়ে কি সুন্দর পাতাগুলো উঠেছে দেখো, খুব সুন্দর দেখতে লাগছে। আবার এর দেখো শশা গাছের আবার বেশ কি সুন্দর হলুদ ফুলও ফুটেছে, দেখেছো কি সুন্দর দেখতে লাগছে। আর কিছুদিন পরে এবারে শশা হবে। তো এখানটাতে শশা গাছ আছে, আর শশা গাছের ঠিক পাশেই রয়েছে বেগুন গাছ। তো বেগুন গাছগুলো খুব সুন্দর দেখতে হয়েছে। বেগুন গাছের পাশেই রয়েছে মিষ্টি আলু বা রাঙালুর গাছ, কি সুন্দর হয়েছে দেখো, বেশ ঝাড় বড় বড় হয়েছে। জমি বাড়ির ঠিক গায়ে গায়ে এখানটাতে ঠাকুমা লাগিয়েছে কুমড়ো শাক। এই কুমড়ো শাকের পাশেও বেড়া রয়েছে, কুমড়ো শাকটাও এই বেড়া ধরে বেশ সুন্দরভাবে শাখা প্রশাখা মিলতে পারবে। ও বাবা দেখো আমি একটা জিনিস দেখেছি, চলে চলে তোমাদের দেখাই। এই যে তোমাদের শশা গাছ দেখালাম না, আর এইটা তো আমি লক্ষ্যই করিনি। এই যে দেখো একটা শশা, ছোট্ট একটা শশা ধরেছে, দেখেছ কি সুন্দর। এইটা আবার কিছুদিন পরেই বড় হবে। আর এই দিকটাতে দিয়ে দেখো এখানটাতে পেঁয়াজ গাছের মতোই দেখতে, এটা হচ্ছে রসুনের গাছ। পেঁয়াজ গাছের থেকে একটু সরু সরু আর পাতলা পাতলা, দেখো এইটা হচ্ছে রসুনের গাছ। আর এর ঠিক পাশেই ঠাকুমা এখানে লাগিয়েছিল কুসুম বীজ, আর কি সুন্দর চাপ হয়ে বেরিয়েছে দেখো। তো এই কুসুম বীজ একটু পকোড়া, তারপরে ঝালমুড়িতে দিলে বেশ সুন্দর খেতে লাগে। আর এই দিকটাতে রয়েছে কপি। তো শীতকাল মানে ফুলকপি, বাঁধাকপি, এই কপি তো মানে সত্যি বেশ লাগে খেতে, শীতের সবজির সেরা সবজি কপি। তো এইগুলো হচ্ছে ফুলকপির গাছ, লম্বা লম্বা, আর এই পাতাগুলোও খুব লম্বা লম্বা, মাঝে ফুলটা হয় ফুলকপিটা। তো এইখানটাতে আছে ফুলকপির গাছ। আর এর ঠিক পরটাতেই রয়েছে বাঁধাকপির গাছ। তো বাঁধাকপির গাছগুলো দেখেছো গোল গোল দেখতে, আর এর চারদিকে পাতাগুলো, আর মাঝখানটা কি সুন্দর, মানে বেশ
সুন্দরভাবে চাপা হয়ে বেঁধে গেছে। এবার এই পাতাগুলো চারিদিকে বেঁধে 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 বাঁধাকপি হবে। তো এখানটাতে বাঁধাকপি রয়েছে, ফুলকপি রয়েছে, আর এর ঠিক পাশেই রয়েছে টমেটোর গাছ। তো টমেটোর গাছগুলো আবার মানে খুব নরম হয়, তো খুব তাড়াতাড়ি পড়ে যায়, ওই জন্য বাবা এখানটাতে বাঁশ দিয়ে বেঁধে দিয়েছে যাতে এরা আর হেলে না যেতে পারে। আর এই যে দেখো টমেটো গাছেরও কি সুন্দর ছোট ছোট ফুল ধরেছে, তো বেশ লাগছে। আর টমেটো গাছের ঠিক পাশেই রয়েছে মূলো শাক, ধনে গাছ। তো এই ধনেটা হচ্ছে পাতা খাবার ধনে নয়, এই ধনেটা হচ্ছে ওই যে ধনের বীজগুলো হয় সেই ধনে। এই ধনেটা সেই বাটা মশলা, তারপরে গুঁড়ো যে ধনে গুঁড়োটা পাওয়া যায়, এই ধনেটা তার জন্য লাগানো হয়েছে, অনেকটা জায়গা জুড়ে লাগানো হয়েছে। আর এই ঠিক ওই জমি বাড়ির পাশে এখানটাতে লাগানো হয়েছে বিনস কলাইয়ের গাছ। যে বিনসগুলো আমরা তরকারি, তারপরে রাইস এগুলোতে দিই, সেই বিনস কলাইয়ের গাছ এখানটাতে লাগানো হয়েছে। আর এর পাশে লাগানো হয়েছে আলু, আগে খাওয়ার জন্য এখানটাতে কিছুটা আলু দেওয়া হয়েছে। আর এই পাশটাতে রয়েছে মটরশুঁটির গাছ। কি সুন্দর হয়েছে দেখো, মটরশুঁটিগুলো বেশ সুন্দর হয়েছে। এখন এগুলো ছোট ছোট, তবে আরও বড় হবে। আর কি সুন্দর বেগুনি কালারের ফুল হয়, দেখতে খুব সুন্দর লাগে। তো এই পুরোটাই তো তোমাদের ঘুরে দেখালাম। আর এই যে দিকটাতে আসছি, যেখানটা ঢোকার মুখে তোমাদের প্রথম দেখিয়েছিলাম, যেখানটাতে মানে পাতা খাওয়ার ধনের লাগানো হয়েছে, তার পাশেই বরবটি কলাইয়ের গাছ আছে। তো এই যে দেখো কত সুন্দর ছোট ছোট ফুলও ধরেছে। তো সব গাছগুলো ভালো হয়নি, এক একটা খুব সুন্দর হয়েছে। আর এখানেও বাবা বাঁশের বেড়া করে দিয়েছে, যাতে করে এই বেড়া ধরে গাছগুলো তাদের শাখা প্রশাখা মিলতে পারে। তার পাশেই রয়েছে করলার গাছ। তো অনেকটা জায়গা জুড়ে করলার গাছ রয়েছে। আর এই করলাগুলো ওই মানে গরম পড়া পর্যন্ত করলা হয়ে যায়, বেশ সুন্দর লাগে। আমার তো করলা খেতে খুব ভালো লাগে। তো এইখানটা তো জমি বাড়িটা পুরোটাই তোমাদের দেখালাম। আর জমি বাড়ির ঠিক পাশেই আমাদের লাগানো হয়েছে শিমের গাছ। তো শিম এমন একটা সবজি, শীতকালের যে কোনো তরকারিতেই খুব ভালো লাগে, ভাজা খেতে, শিম সেদ্ধ খেতে, তারপরে যে কোনো তরকারিতেই শিম খুব ভালো লাগে। আর 5টা মোট বীজ আনা হয়েছিল, তো এখানটাতে লাগানো হয়েছিল, দেখি 5টা বীজই খুব ভালোভাবে বেরিয়ে গিয়েছে। এই দেখো কি সুন্দর গাছগুলো হয়েছে, আবার ছোট ছোট ফুলও হয়েছে। আর তার পাশেই রয়েছে শিউলি গাছ। তো এই শিউলি গাছকে আঁকড়ে ধরি, শিম গাছটা ওপর দিয়ে উঠছে, এর ডালপালা শাখা প্রশাখা মিলে দিচ্ছে। আর শিম গাছ খুব লম্বা হয়ে ওঠে, জানো তো। তো এখানটা তো পুরোটাই তোমাদের দেখালাম। আর এই যে দাঁড়াও, এই যেখানটাতে দেখছো মাসে 12 মাসের যে ফুল গাছগুলো লাগিয়েছিল বনমশে এনেছিল, তো সেখানে দেখো গাঁদা ফুল ফুটেছে। আর পাশেরটাতেও ফুটে, তবে এগুলো এখন কুঁড়ি আছে, আজকে দেখছি ফুটেনি। তো আর নিচেটাতে মা আবার রক্তগাঁদার গাছ লাগিয়ে দিয়েছে। আর এই যে এখানটাতে সে আমাদের ধান ঠাকুরকে রাখা হয়েছিল, তো থলের মধ্যে ভরে রাখা হয়েছে যাতে করে ইঁদুরে না কেটে দেয়। তো আমাদের এই জমি বাড়িটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর তোমরা কি কি শীতের সবজি লাগিয়েছো সেটাও কিন্তু জানিও। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে।